আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল। সর্বশেষ থাকছে 48 ঘন্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্তজ দাবি করেছে, যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ তারা পাননি। বৃহস্পতিবার 26 জন ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13-তে দেওয়া এক সাক্ষাৎকারে কাত্তজ এই কথা জানান। তিনি বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কার্যকরী সুযোগ ছিল না। সাক্ষাৎকারে আরও প্রশ্ন করা হয়, এমন একটি হামলার জন্য কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল? এর জবাবে কাজ্য বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন ছিল। এর জবাবে কাজ্য বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। এরই মধ্যে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে খামেনি। ভাষণে তিনি বলেন, ভুয়া ইহুদিবাদী সরকারকে আমরা যুদ্ধে পরাজিত করেছি। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের দিকেও ইঙ্গিত করে বলেন, ইরান তাদের মুখে থাপ্পড় মেরেছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল এবং সেখান থেকেই তিনি এই বক্তব্য দিয়েছেন। 48 ঘন্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু। গাজার মানবিক সহায়তা আবারও হামাসের দখলে যাচ্ছে, এমন তথ্য পাওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে 48 ঘন্টার মধ্যে একটি কার্যকর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বুধবার রাতে ঠিক আগে এই যৌথ বিবৃতিতে বলা হয়, আজ প্রাপ্ত তথ্যে জানা গেছে যে হামাস আবারও গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করার মানবিক সাহায্য নিজের দখলে নিচ্ছে এবং সাধারণ জনগণের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এই নির্দেশনার মধ্য দিয়ে গাজার অবরুদ্ধ এলাকার ভেতরে সহায়তা বিতরণে ইসরায়েলি নেতৃত্বের নতুন মনোযোগ প্রতিফলিত হয়। এর মধ্যে ইসরায়েলের চ্যানেল 12 নিউজ নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, সরকার ইতিমধ্যে গাজার সহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে। সেনাবাহিনী হামাসকে ঠেকাতে পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত এই সহায়তা বন্ধ থাকবে। ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন ইসরায়েলি মন্ত্রিসভার অভ্যন্তরীণ চাপ বাড়ছে। টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট জানায়, কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী জেলায়েল স্মোত্রিচ হুমকি দিয়েছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় এবং হামাসের হাতে সহায়তা পৌঁছানো না ঠেকানো যায় তাহলে তিনি পদত্যাগ করবেন। উল্লেখ্য, গত 25 জুন গাজার উত্তরের বেইত লাহিয়ায় সহায়তা ট্রাক পাহারা দিতে ফিলিস্তিনি গোত্রের মানুষকে হাতে লাঠি ও অস্ত্রসহ দেখা যায়, যা সেখানকার সংকটে গভীরতা প্রকাশ করে। প্রথমবারের মতো হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। জুলাইয়ের ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ইসরায়েল কাতজ এক ভাষণে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ মন্তব্য করেন, হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হানিয়ে তখন ইরানের রাজধানীর একটি ভবনে হামলার ঘটনায় নিহত হয়েছিলেন। হামলাটি ইসরায়েলে করেছিল বলে সে সময় ব্যাপকভাবে ধারণা করা হতো। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের প্রথম যুদ্ধবিরতির বিষয়টি অগ্রগতি হয়েছে, তবে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি। সিনিয়র একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছে, হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা 90% শেষ হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনও বাকি আছে। ওদিকে কার্য তার ভাষণে আরও বলেছে যে ইসরায়েল হুতিদের বিরুদ্ধে কঠোর আক্রমণ করবে এবং নেতৃত্বের শিরচ্ছেদ করবে, যেমনটি আমরা হানিয়ে ইয়াহিয়া সিনিয়র এবং হাসান নাসরুল্লাহকে করেছিলাম তেহরান, গাজা ও লেবাননে, সেটি আমরা করব হোডেইডা এবং সানায়। চলতি বছরে নিহত হেজবুল্লাহ ও হামাস নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে একথা বলেন তিনি। হানিয়েকে হামাসের সর্বময় নেতা হিসেবে বিবেচনা করা হতো এবং তিনি গাজার যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।